হচ্ছে যে বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত জেলা থেকে ওনারা এসেছেন, ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন, কেউ উদ্ধার করতে এসেছেন। আমরা যতটুকু খবর পেয়েছি এই ইউনিয়নের বেশিরভাগ গ্রামই পানির নিচে তলিয়ে আছে এখনো। আজকে 2-3 দিন হয়ে গেছে তারা পানির নিচে তলিয়ে আছেন, তারপরও এখনো স্থানীয়রা উদ্ধারের জন্য তারা সহায়তা চাইছেন। আমরা যাদের সাথেই কথা বলছি তারা আমাদেরকে বেশিরভাগই বলার চেষ্টা করছেন যে যেন ভিতরের দিকে, মানে যারাই যাচ্ছেন বুড়িয়ারচঙ্গের আশেপাশের কিছু ইউনিয়ন পরের আশেপাশে কিছু গ্রাম থেকে তারা ত্রাণ সহায়তা দিয়ে চলে আসছেন, কিন্তু তারা যেটা আমাদেরকে বলছেন বারে বারে যেন ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, কারণ ভিতরের দিকে অনেক মানুষ এখনো আটকা আছেন। আমি এখন একটি ট্রাকের মধ্যে আছি এবং এই ট্রাকে ওনারা এখানে যদি খেয়াল করেন একটা স্পিড বোট নিয়েছেন ওরা খাবার দাবার নিয়ে। এই টিমটি কুমিল্লার যে বুড়িয়ারচং যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের কাছে তারা যাচ্ছেন। আমরা এখানে একজনের সাথে কথা বলতে চাই যে আপনারা আসলে, আচ্ছা এখানে ভাই আপনারা কোথায় থেকে এসেছেন এবং কি করছেন? রূপগঞ্জ থেকে এসেছি। রূপগঞ্জ। জি, আমরা যারা এসেছি যে সব মানুষ পানি দিয়ে চলে আসে, আমরা তাদের উদ্ধার করার জন্য। উদ্ধার করার জন্য আসছেন? হ্যাঁ। আপনারা কবে রওনা দিয়েছিলেন? আমরা আজকে সকালে রওনা দিচ্ছি। আমরা আশা করি 3 দিন থাকবো, 3 দিনের ভিতরে মানুষকে যতটুকু পারি সাহায্য করবো। 3 দিনের থেকে সহযোগিতা করবেন। হ্যাঁ, এখানে আমরা আরো আছেন ওনাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে অনেকেই এসেছেন। আপনারা কি কি কাজ করবেন এবং ত্রাণ সহায়তা কিংবা উদ্ধার কাজ? এখন আমরা সর্বপ্রথম মানুষকে উদ্ধার করতে হবে। যদি এখন মানুষ না বাঁচে ত্রাণ দিয়ে কি করবে? এখানে আমরা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার একটা স্টুডেন্ট কমিউনিটি, আমরা ট্রাই করছি এখন সর্বপ্রথম মানুষকে রেস্কিউ করার, একটা এই আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার সেফলি, আর তারপর হচ্ছে ত্রাণের কাজ হবে। এখন অনেক এরিয়া আছে যেখানে মানুষ এখন পর্যন্ত পৌঁছায় নাই, ওই এরিয়াগুলোতে আমরা যাওয়ার ট্রাই করতেছি। আমরা কিছু লোকাল মানুষদের সাথে কথা বলছি, এই যেসব এরিয়াতে এখন পর্যন্ত মানুষ বা কোনো রেস্কিউ টিম যায় নাই ওইখানে আমরা যাওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। এটাই আমরা চাচ্ছি, এখন আমরা করার চেষ্টা করছি। এই শিক্ষার্থী যেমন বলছিলেন যে যে তারা প্রথমত মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য তারা কাজ করছেন এবং তাদের মতন করে অনেক টিম আমরা এখানে দেখেছি, কয়েকশো টিম এইখানে এসেছেন যারা কাজ করছেন মানুষের উদ্ধার তৎপরতা। কাউকে আমরা দেখছিলাম তারা খাদ্য সহায়তা নিয়ে গেছেন এবং কেউ তারা খিচুড়ি রান্না করে নিয়ে গেছেন, তৈরি করা খাবার নিয়ে গেছেন। আমরা এখানে এসে যতটুকু দেখেছি এইখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ এবং এখানের যে মাছের ঘের আছে, পুকুর আছে, সব ভেসে গেছে। আমরা দেখছিলাম পুকুরের পর পুকুর ভেসে গেছে, কারণ এখানের মানুষের আমরা যে মাছের ঘেরগুলি ভেসে যেতে দেখেছি। এই জায়গাটাতে একটু পানি কম এবং যদি খেয়াল করেন আমার পিছনে যতটুকু যাবে আপনারা দেখুন শুধু মানুষ আসতেছেন এবং এই বেশিরভাগ মানুষ কিন্তু এখানে এসেছেন উদ্ধার তৎপরতা এবং ত্রাণ সহায়তা নেওয়ার জন্য। আমরা এখনো অনেকজনকে দেখেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলাকার মানুষজন এখনো তারা আশ্রয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছেন এবং এই এলাকায় থাকার তারা যোগ্য এখনো মনে করছে না, কারণ এখনো পানি আগের মতোই রয়ে গেছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে রাত হয়ে গেলে সবকিছু অন্ধকার হয়ে যায়, যাতে যারা আসবেন মোমবাতি, দিয়াশলাই এগুলি যেন নিয়ে যান। এখন আমরা আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই, অনেকেই বিভিন্ন দেশ থেকে এসে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে কুমিল্লা থেকে ত্রাণ সামগ্রী কিংবা খাদ্য সামগ্রী তুলে নিতে চাচ্ছেন। আমরা আজকে কুমিল্লা বাজারে গেছিলাম এবং এখানে শুকনো খাবারের তীব্র সংকট আছে, এখানে চিরার সংকট আছে, মুড়ি সংকট আছে, বিস্কিটের সংকট আছে। মানে ত্রাণ সহায়তার জন্য মানুষকে যে সহায়তা দেওয়া হবে এই সহায়তার যে 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 সামগ্রী আছে সেগুলির সংকট আছে। তো এই অংশটার মাঝে পানি নেই। আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি, উনি সিলেট থেকে এসেছেন। আপনি এসেছেন, কি দেখছেন? আসলে ভয়াবহ অবস্থা। আমরা ভিতরের দিকে যত যাচ্ছি শুনতেছি মানুষের গলা পানি পর্যন্ত সামনে। আমরা আস্তে আস্তে যাচ্ছি আর হাজার হাজার মানুষ সবার মানে হতাশাগ্রস্ত অবস্থা, এরকম একটা অবস্থার মধ্যে আছি আর কি। আমরা সিলেট থেকে আসছি, যে যেখান থেকে পারেন যেভাবে সহযোগিতা করতে পারেন আসেন, এটা অতি সামান্য মানুষদের ক্ষতির তুলনায়। যেটা বলছিলেন যে আমরা যতটুকু দেখিয়েছি এর চেয়ে বেশি ক্ষতি হচ্ছে মানুষের এখানে। এবং যদি খেয়াল করেন আমরা এদিকটা দেখাতে চাই, এই যে মানুষজন যে যার মতন করে পারছেন আসলে সহায়তা করছেন, কেউ পিকআপ ভ্যান নিয়ে, কেউ ট্রাক নিয়ে। এই যে মানুষজন এখনো যাচ্ছেন। এই যে ভাই আপনারা কোথায় থেকে এসেছেন ভাই? ইসাপুরা থেকে। কি অবস্থা ওইদিকে? পানি বাড়তেছে। পানি বাড়তেছে। নিরাপদ
বিষয় আমি clear করে জানাবো। খাদ্য সামগ্রী মনে করেন যে যারা সামনের গ্রাম আছে তারাই পায়, পিছনে অনেক হ্যাঁ, অনেকেই বলার চেষ্টা করছেন যে যারা হ্যাঁ, যারা ওনারা তারা বলছিলেন যেটা যে আসলে এই কিছু জায়গায় বুড়িয়ারচংয়ের আশেপাশে কয়েকটি গ্রামেই শুধু খাদ্য পাচ্ছেন, আর বেশিরভাগ এই যে পানি, এই আসলে এই রাস্তাটা দেখুন একটু উঁচু কালভার্ট থাকা, এখানে পানি নাই, কিন্তু আবার এই যে পানি শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন আমি দেখছি এখানে হাজার হাজার মানুষ, এই যে মানুষজন কাজ করছেন সবাই। তবে আমি আবারও যেটা বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, যে যারা কাজ করবেন প্রত্যন্ত এলাকায় যেতে হবে। তবে এখানে একটি নৌকার প্রচুর সংকট আছে, মানুষজন নৌকা নিয়ে যেতে পারছেন না, ট্রাক নিয়ে যাচ্ছেন, পিকআপ ভ্যান নিয়ে যাচ্ছেন। তো এই 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 ছিল এই পুরো গ্রাম। আমি আপনাদেরকে তথ্য দিতে চাই, আমি আপনাদেরকে যদি আরেকটু তথ্য দেই, আপনারা যারা কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে সহায়তা করতে চান, আপনাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই আপনারা খাদ্য সামগ্রী আপনারা নিয়ে আসবেন, কারণ